তো হ্যালো, হাই সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু টেবিলে কাজ করতেছি। যাই হোক এটা মানে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে তার আগের দিন সন্ধ্যার সময় এই কাজগুলো করতেছিলাম। তাই একটু ভিডিও শুট করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এগুলো গোছানো তো এরপরে পরের দিন সকালেই তো একদম রান্নাঘর থেকে আপনাদের আবার ভিডিওটা শ্যুট করতেছি। আর যে ভিডিওটা প্রথমটুকু দেখলেন সেটা হচ্ছে গত দিনকার সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যার সময় এই কাজটা করেছিলাম, তাই একটু ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম। ওইটাই আপনাদের সাথে মানে একটু শেয়ার করলাম। তো যাই হোক একটু রান্নার জন্য একটু তৈরি হচ্ছি কিংবা প্রিপারেশন নিচ্ছি। রান্নার আগে তো অনেক কাজ থাকে, সেগুলো আপনাদের সাথে খুব কম শেয়ার করা হয়। তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। তো যাই হোক এখানে সবকিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি রান্না করার জন্য। রান্না করার আগে এই কাজগুলো কিন্তু প্রতিদিনই করি। আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করা হয় না। তো এই বছর কিন্তু ফুলকপি আর আলু দিয়ে এই রুই মাছটা রান্না করা হয় নাই। তো আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু আসলে বুঝতে পারবেন যে আসলে আমি এই রুই মাছটাই খুব বেশি রান্না করে থাকি। তো এই মাছটা বেশি খাওয়া হয়, তো এইজন্য এই মাছটাই বেশি রান্না করি। ফুলকপি ওঠার পর আসলে এই মাছটা এই ১ম এইভাবে রান্না করতেছি। তো দেখা যাক কেমন হয়। তো গত বছর খেয়েছি, এবছরও কেমন করে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে মাছগুলো ১ম এ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, এরপরে ভাজবো। কারণ ভাজা ছাড়া মাছ আমরা খেতে পারি না। সবসময় তো আমার ভিডিও যারা দেখেন তারা মানে জানতে পারেন আরকি যে আমি মাছ ভেজেই খাই। তো অনেকে আছে এটা পছন্দ নাও করতে পারে। তো যাই হোক সারাদিন কিন্তু সারাদিন না আসলে রান্নার আগে যে অনেক কাজ করতে হয় সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আপনারা হয়তোবা কয়েক মিনিটের ভিডিও দেখেন, কিন্তু আসলে এই কয়েক মিনিটের ভিডিও মেক করতে গেলে যে আসলে কত কি করতে হয়, কি করে মানে আসলে যারা ভিডিও তৈরি করে তারা কিন্তু জানে যে কতটা সময় লাগে, কত কিছু গুছিয়ে নিতে হয়, কত কিছু পরিষ্কার করে নিতে হয়। তো যাই হোক সুন্দর গোছানো গাছানো ভিডিও আমরা দেখতে পছন্দ করি। এই জন্যই হয়তোবা আমাদের এত কষ্ট করে সুন্দর করে ভিডিও বানাতে হয়। তো যাই হোক ভিডিও সম্পর্কে অনেক কথা বলতেছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এরপর আমি সাদা জিরে ফোড়ন দিয়ে নিলাম। এরপরে হচ্ছে আজকে ভেবেছি যে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। কাঁচামরিচ, পেঁয়াজ রসুনও দিয়ে দিলাম। তো কাঁচামরিচ, পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু খুব বেশি আমি মাছ রান্না করি না। তো মাঝে, মাঝে রান্না করি। আর যখন মাছটা যেকোনো মাছ ভুনা করি তখন সেই ক্ষেত্রে রান্না করি। তো আজকে ভাবলাম একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি। এইজন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। মাঝে, মাঝে খাওয়া হয় কিন্তু ডেইলি, ডেইলি খাওয়া হয় না। আমার রান্নাগুলো যারা দেখেন তারা কিন্তু এটা লক্ষ্য করে বুঝতে পারবেন যে আমি সব মাছের মধ্যে কিন্তু পেঁয়াজ আর রসুন ব্যবহার করি না। ফুলকপি আর আলুটাকে এখন খুব ভালোভাবে ভেজে নেব। মানে অনেকক্ষণ ধরে ভাজবো। ভিডিওটা বড় হয়ে যাবে, এজন্য আপনাদেরকে অত সময়ভাবে দেখাতে পারবো না। কিন্তু চুলার আঁচটা একটু মৃদু আঁচে রেখে এটা ঢেকে, ঢেকে ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু কোনো প্রকার জল আমি ব্যবহার করব না। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। ভাজার কোনো অবস্থা যেমন ভাজলে যেমন হয় সেই অবস্থাতে নাই। কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আমার প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছে। আর এর মধ্যে বাদবাকি মসলাগুলোও দিয়ে দিয়েছি। আবারও কিছু মসলা দেবো, সেগুলো দেখাবো। আর ঝোলের জন্য এখন জল দিয়ে দিলাম। এরপরে বাদবাকি যে মসলাগুলো ছিল সেই মসলাগুলো দিয়ে দেবো। মানে এটা জিরার গুঁড়া দিয়ে দেবো, আদা পেস্ট দিয়ে দেবো, আর হচ্ছে এর মধ্যে গরম মসলাও দিয়ে দেবো। কিন্তু গরম মসলা মাছ দেওয়ার পরে দেবো আরকি। তো মিষ্টি স্বাদের জন্য এখানে একটু হাফ চামচ পরিমাণ একটু চিনি দিয়ে দেবো। হাফ চামচের একটু কম দেবো। কারণ হচ্ছে যেহেতু ফুলকপি, তো ফুলকপিতে একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না। যদি কারো অভ্যাস না থাকে সেক্ষেত্রে এটা এভয়েড করতে পারেন। আমি আসলে কাউকে কিন্তু রান্না শেখাচ্ছি না। বাট আমার রান্না দেখে যদি কেউ মানে জানতে চান যে এটা কি দিলাম, তো সেজন্য আমি বলে দিচ্ছি আরকি। আর যদি কেউ ট্রাই করতে চান সেটা কিন্তু ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো যেহেতু একটু কাঁচামরিচ ভাগটা বেশি ছিল আর শুকনো মরিচও খুব অল্প সামান্য ছিল, এজন্য কালারটা এমন এসেছে। আসলে ন্যাচারালভাবে আমি সবসময় ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করি আরকি আপনাদের সাথে। আরেকটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে কিন্তু এটা নামিয়ে নেব ফাইনালি। তারপর আমার হয়ে গিয়েছে। আর খুব বেশি আপনাদের সাথে শেয়ার করব না, কারণ বড় ভিডিও কেউ দেখতে পছন্দ করে না। তো ফুটে আসলে একদম নামিয়ে নেব। তো আজকে রান্নাটা আমার এখানেই হয়ে গিয়েছে। তো এখন নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।